নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ হলো বেড়ানোর দ্বিতীয় দিন। আজকের উদ্দেশ্য হলো অযোধ্যা পাহাড়। এই প্রথম আমি এই অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাচ্ছি। যদিও মামার বাড়িতে 2-3 দিন ছিলাম, আজকের দিনটা অযোধ্যা পাহাড়ের জন্য আমরা সারাদিনের জন্য আর কি বেরিয়ে পড়েছি। তো এই প্রথম অভিজ্ঞতা কেমন হয় আর চারিদিকে সৌন্দর্য আপনাদের সঙ্গে তো শেয়ার করছি। চলুন তাহলে, বাকি দিনটাও মনে হয় খুব আনন্দে এবং খুব ভালো করেই কাটবে। আপনারা হয়তো অনেকেই এসেছেন বা অনেকে আসেননি, তবে যতটুখানি শুনেছি খুব সুন্দর একটা জায়গা। আর এটা মানে অভিজ্ঞতাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এমনিতেই আমার পাহাড় খুব পছন্দের। আর ওই যে পাহাড় বেয়ে বেয়ে চলে এসেছি অযোধ্যা পাহাড়ে। আসলে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করা সম্ভব নয়, তবুও অনেক কিছু আপনাদের সঙ্গে তো শেয়ার করবই। ওই যে দূরে রাস্তাটা দেখেছেন, ওইটা দিয়েই কিন্তু আমরা ধীরে ধীরে উপরে উঠে এসেছি আর এসে অনেক এখানে ফটো তুলেছি নিজেদের মতো করে। যদিও বেড়ানোর পয়েন্টগুলো এখনও অনেক বাকি আছে, তবুও এই যে আস্তে আস্তে দিকে চলেছি, এটা হলো আপার ড্যাম। আর লোয়ার ড্যামটা অনেকটাই নিচে, তো আপার ড্যামে জলটা খুব কম ছিল, বলল যে জল নেমে গেছে। আর এই জায়গাটা এত ভালো লাগছে যে মনে হচ্ছে এখানেই থেকে যাই। আসলে আমরা খুব সকালে বেরিয়েছিলাম, ভেবেছিলাম সারা দিনটা আনন্দ করব। ভেবেছিলাম কেন, সারা দিনটাই যদিও আনন্দ করেছি, সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, একটা মুহূর্তও না নষ্ট করে। আর পাহাড় দেখেই তো আমি এমনিই পাগল হয়ে যাই। আর এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে কে না পাগল হয় বলুন তো। ওই নিচে আছে লোয়ার ড্যাম। তাহলে চলুন, বাকি পয়েন্টগুলোও কিন্তু দেখতে হবে। তার আগে এখানে তোলা কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আপনারা কারা কারা গেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এটা হলো মার্বেল লেক। এখানেও কিন্তু অনেক দোকানপত্র, ছোট ছোট অনেক হাতের কারুকার্যের জিনিস ছিল। আসলে ভিডিও করেছিলাম, আর কিছু ভিডিও আমার ডিলিট হয়ে গেছে আমার ভুলেতেই, তাই সবটা তুলে ধরতে পারলাম না। তবে এই যে লেকের মধ্যে যাচ্ছি আমরা, এখানে কিন্তু খুব সুন্দর একটা জলাশয় বলতে পারেন। আর পাহাড়টা এত উঁচুতে, জলাশয়টা নিচুতে, মনে হচ্ছিল পাহাড়গুলো যেন ঝুঁকে জল খেতে আসছে। আর আমরাও চলেছি সেই জল দেখারই উদ্দেশ্যে। আজকে আমরা গিয়েছিলাম মাসি, মেসো আর আমরা দুজনে, আপনাদের দাদা ভাই আর আমি। মামা মামিমা যায়নি, কেননা মামাদের গাড়িতে 4 সিটের, তাই সেই হিসাবেই আমরা গিয়েছিলাম। আর এই যে জলের ওপরে একটা ছোট্ট পাথর জেগে রয়েছে, আমার মেসোমশাই ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রকৃতির দৃশ্য উপভোগ করছিল, আর আমি ভিডিও করছিলাম। আর ওই দিকে দেখেছেন আপনাদের দাদা ভাইও কিন্তু ছবি তুলছিল। আর এখানেও তোলা কিছু আমাদের আনন্দের মুহূর্ত বা স্মৃতির কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিশ্চয়ই খুব ভালো লাগবে। মধ্যিখানে টিফিন খেয়েছি, আরও অনেক কিছু জায়গা ঘুরেছি। বললাম যে সবটাই যে ক্যামেরা বন্দি করা যাচ্ছে না। আর এটা হলো বামনি ফলস। বামনি ফলস দেখার জন্য একদম পাহাড়ের নিচে চলে যেতে হবে। পাহাড়ের শুরুটা ওই যে দেখালাম, একটা জল যাচ্ছে, জলধারা এপাশ থেকে ওপাশে, ওটাই হলো বামনি ফলসের বয়ে আসা। এবার এই যে ফলসটা দেখার জন্য এতটাই গভীরে নেমেছিলাম, ধারণার বাইরে। এখান থেকে বামনি ফলসটা পড়ছে। আর এই দেখুন, আমরা একদম নিচে নেমে এসেছি। এখানে হলো বামনি ফলসের পুরো ডাউন যে জলটা পড়ছে এখানে। এবার এখান থেকেও আরও নিচের দিকে চলে যাচ্ছে, সেখানে যাওয়া সম্ভব নয়। এখানেই সবাই আসে, আর আমরাও চলে এসেছি। আর প্রথমেই যে ঝর্ণাটা দেখালাম, সেটা কিন্তু ওই ওপরের দিকে।
আর এখন আমরা এখানে চলে এসেছি একদম নিচে। এখানেও বেশ অনেকক্ষণ বসেছিলাম, অনেক ফটো তুলেছি। জানি একদম পাগলের মতো লাগছে, আসলে সারা দিন রোদ্দুরে আর এই জার্নিতে এরকমই মনে হয়। আর এখানে পায়ে জল ঠেকছে, মানে মনে হচ্ছে যেন বরফ, এদিকে আকাশে রোদ্দুর আর তার উপরে ঠান্ডা ঠান্ডা এই জলে পা ডোবাতে যে আমার কি ভীষণ ভালো লাগছে। এই ফলসটা দেখার জন্য যে এত গভীরে নেমেছিলাম, মনে হচ্ছিল যে এবার ওঠার কষ্টটা কি পরিমাণে হবে, তবে এই আনন্দের মুহূর্তটা না শেয়ার করতে পারতাম না যদি না এতটা কষ্ট করে নামতাম নিচে। তো এবার ওঠার পালা, জানি না কি হবে, উঠতে পারবো কি না। যতটা আনন্দ সহকারে এই ড্যামের নিচে নেমেছিলাম, ওই পাহাড়ের ওপরে উঠতে ভাবুন কতটাই না কষ্ট হবে। এখানে অনেকে স্নান করছিল, জলে খেলা করছিল, সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে ধীরে ধীরে উঠে গিয়েছিলাম ওপরে, মানে ঘন্টাখানেক নামতে লেগেছিল, কিন্তু আমার ওই পাহাড়ের উপরে উঠতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। একবার করে উঠছি বসছি এইভাবে। তারপরে এই যে আরও অনেক কিছু ঘুরে ঘাড়ে চলে এসেছি নিচের দিকে, মানে পাহাড় থেকে নিচে নেমে পড়েছি। এবার যাচ্ছি আর একটা গ্রামের উদ্দেশ্যে। আপনারা অনেকেই জানেন যে ছৌ নাচ বা ছৌয়ের মূর্তি অনেক জনপ্রিয়, দেশ বিদেশ সব জায়গাতেই এর নাম রয়েছে ভীষণ। তো সেই জায়গাটা দেখার ভীষণ লোভ রয়েছে বলতে পারেন মনের মধ্যে, তাই চলে যাচ্ছি সেই দিকেই। আর চলে এসেছি দেখুন সেই গ্রামটির ভেতরে। এখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘর তাদের এই মানে হাতের কারুকার্য আর ঐতিহ্যময় একটা জিনিস নিয়ে প্রত্যেকটা দিন কাজ করছে। এত সুন্দর হাতের কাজ আর এত সুন্দর জিনিসপত্রগুলো দেখে জীবনটা ভরে গেল যে সত্যি একটা জায়গায় বেড়াতে এসেছিলাম যেখানে প্রত্যেকটা গ্রামের মানুষ তাদের নিজেদের এই ঐতিহ্যময় কারুকার্য নিয়ে গর্বিত। তারা কতটা নিপুণ হাতে এই সমস্ত কাজগুলো করে থাকে। এখান থেকে বেশ কিছু জিনিসপত্রও কিনেছিলাম আর 2 চোখ ভরে শুধু দেখেছিলাম, জানি না আবার আসতে পারবো কিনা। দেখেছেন প্রত্যেকটা ঘরে ঘরেই কাজ হচ্ছে আর জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। আর তারপরে চলে যাব এবার কিন্তু বাড়ির উদ্দেশ্যে। যাবার পথে অনেক কিছু দেখেছি, বললাম সবটাই ক্যামেরা বন্দি হয়নি। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হবে আবার।